নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের এঁচোড় রেসিপি। আর এখানে দেখুন আমি 700 গ্রাম কাঁঠাল আর সাথে নিয়ে নিলাম কিছু আলু। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কুকারে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। আর এগুলো কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর সাথে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার কারণ হলো এঁচোড়টা যাতে কালো না হয়ে যায়। এখন আমি কুকারটা চুলাতে বসিয়ে একটা সিটি আসলে অফ করে দেব। এর সাথে দেখুন মশলাতে কী কী নিলাম: আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ। আর এখন আমি চুলাতে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ওই পাশে আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর হলুদটা দেওয়াতে এঁচোড়গুলো কালোও হয়নি। এখন আমি এরকম একটা ছিদ্রি বাটিতে সবগুলো এঁচোড় তুলে নিচ্ছি। আর ওই পাশে ওই একই কড়াইতে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল। দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এগুলো একটু লাল লাল হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। আর এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়েও আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখুন আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো দিলে কিন্তু এঁচোড়টা খেতে খুবই স্বাদ হয় বন্ধুরা। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এঁচোড়গুলো। আর এঁচোড়গুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এরকম করে কিন্তু বন্ধুরা এঁচোড়ের রেসিপি করলে কষা মাংসকেও হার মানায়। আর এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় বন্ধুরা। আর এর সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও সবগুলো একসাথে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঝোলটা এখানে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। আমাদের এঁচোড়টা এখানে অলমোস্ট হয়ে এসেছে। দেখুন এঁচোড়টা দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এঁচোড়ের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।